হাতিটা আমাদের দিকে ঘুরে তাকালো আর তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। আর কোথা থেকে যেন বিভৎস পৈশাচিক হাসি ভেসে এলো। এই ভয়াবহ হাসির আওয়াজ শুনে আমাদের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। এখানে আমাদের আর দাঁড়ানোর ক্ষমতা থাকলো না, যে যার মতো ছুটে পালালাম। সেদিন রাতে বাড়ি থেকে বেরোনোর আর আমাদের সাহস হলো না। পরদিন সকালে নন্দকুড়োর ছেলেটাকে নিয়ে শ্মশানে গিয়ে দাহ করে এলাম। রক্ষাকালী মন্দিরের পাশে এসে আমরা সকলে জমায়েত হয়েছি। গোবিন্দ পুরো বলে উঠল, আর দেরি করা সম্ভব নয়, চলো আমার সাথে তোমরা। শ্যামুজার বাড়ি গিয়ে এর একটা বিহিত করতে হবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ তাই চলো। আমরা সকলে শ্যামুজার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্যামুজার বাড়ি গিয়ে শ্যামুজাকে আমরা সব কথা খুলে বললাম। সব শুনে শ্যামুজা বলল, তোমরা চিন্তা করো না, দেখছি কি করা যায়। তোমরা সকলে বাড়ি যাও, আমি এর একটা ব্যবস্থা করছি। শ্যামুজার কথা মতন আমরা সকলে ফিরে এলাম। রাত হলো, আমরা যে যার মতো খাওয়া দাওয়া সেরে লণ্ঠন নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমাদের পাড়ার হাবু এসে আমাকে ডাকাডাকি শুরু করলো। পদ্মা, ও পদ্মা, পদ্মা বাড়ি আছো? শিগগিরই আসো পদ্মা, একটা খারাপ সংবাদ ঘটে গেছে। আমি বাইরে এসে বললাম, কি রে ডাকছিস কেন, কি হয়েছে? সর্বনাশ ঘটে গেছে পদ্মা, খুব খারাপ সংবাদ ঘটে গেছে। আমি তো কথাটা শুনে চমকে উঠলাম। এমন আবার খারাপ সংবাদ ঘটলো রে বাবা? তবে কি নন্দকুড়ো ছেলের সুখে কিছু করে বসেছে? আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি এমন খারাপ সংবাদ ঘটলো আবার? তারপর হাবুর মুখে যা শুনলাম তা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। হাবু বলল, বড়দা, সে মুঝে মারা গেছে। কি কি বলছিস আবল তাবল? কালকেই তো আমরা কথা বলে এলাম। হাবু বলল, হ্যাঁ বড়দা, সকালে কথা বলে এলে আর রাতেই ঘটলো এই ঘটনা। আমি বললাম, কি করে ঘটলো এমনটা? হাবু বলল, শ্যামুজা কাল রাতে তার শিষ্য পটাশকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। শ্মশানের কাছে যেতেই পটাশ বলে উঠলো, গুরুদেব, পরিবেশটা খুব থমথমে মনে হচ্ছে না, এমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে। কেন রে, তুই ভয় পাচ্ছিস নাকি? ভয় পাস নেই রে, ওর সাথে শ্যামুজা আছে, যার নাম শুনে নিজেরা বাপ বাপ বলে পালায়, বুঝেছিস তো? তুই আমার সঙ্গে থাক, তোর কিচ্ছু হবে না। ওই শ্মশানের পাশের গাছটা দেখছিস,
ওইখানে নেপালপুর রাস্তার দেখা পাওয়া যাবে। চল। রাস্তার পাশে এসে শ্যাম বলে উঠলো, কোথায় তুই? কোথায় আছিস? সামনে আয়। ভালো চাস তো সামনে আয়। যদি বাঁচতে চাস তো সামনে আয়। তোর সামনে শ্যাম ওঝা দাঁড়িয়ে। একটা কালো আবার গাছের উপর দেখা গেল, আর সেখান থেকে কথা ভেসে এলো, তোর তাই মনে হয় আমি পারবো না তোর সাথে লড়তে? ওরে আমি শ্যাম ওঝা রে, শ্যাম ওঝা। ওর মতো হাজারটা বিশ্বাস আমার কিচ্ছু করতে পারবে না রে। এইবার মূর্তিটা থেকে এক বিমর্ষ হাসির আওয়াজ ভেসে এলো। হাসির আওয়াজ শুনে মন্ত্র করতে শুরু করলো, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। এই বলে শ্যাম হাত উঁচু করলো, তার হাত দিয়ে বিদ্যুৎ তরঙ্গ ছুটে গেল নেপালপুর মূর্তিটার দিকে। কিন্তু তাতে নেপালপুরের ছায়া মূর্তির কিচ্ছুই হলো না। উপরন্তু সেই মূর্তিটি বেশি করে খিলখিলিয়ে হাসতে শুরু করলো। রেখে দিয়ে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, পুরনো ছায়া মূর্তিটা হ্রিং হ্রিং ফট স্বাহা, চিৎকার করে বলল, ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা, ওম হ্রিং হ্রিং ফট স্বাহা। এই বলে মূর্তিটা হাওয়ার বেগে শ্যাম ওঝাকে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর শ্যাম ওঝার শিষ্য এই ঘটনা দেখে ভয়ে সেখান থেকে পালালো। সকালবেলায় শ্যাম ওঝার শিষ্য গ্রামে এসে সকলকে সব কথা খুলে বলল। সকলে শ্মশানে গিয়ে দেখলো শ্যাম ওঝা মরে পড়ে আছে ওই গাছটার তলায়। তাই ছুটে তোমাকে জানাতে এলাম। আমার তো এই কথা শুনে ভয়ে গা শিউরে উঠল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।